গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকের দিনটা আমি এইরকমভাবে শুরু করছি, তো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো আজ হলো রবিবার। রবিবারের দিন দেখো কি ঠান্ডাটাই না মালদায় পড়েছিল, দেখতে পাচ্ছ? রাস্তাঘাট ভেজা, পুরো কুয়াশা, মানে বৃষ্টি হয়নি, কুয়াশাতেই রাস্তাঘাট ভেজা। আর তার মধ্যে এই মাছ বাজার, তো মাছের গাড়িটা তো তোমাদের দেখালামই। তো এই যে মাছ বাজারে ঢুকছি, তো তার আগে এই ছোটোখাটো পেঁয়াজ রসুন, তারপর বড়ি, আর সামনে যেহেতু মকর সংক্রান্তি আছে তার জন্য তিলুয়া, তিলের খাজা, এই সমস্ত কিছু, তিলের নাড়ু বসেছে। তো দেখো, দেখতে থাকো, গুড় টুড় সবই পাওয়া যায়। তো এই আস্তে আস্তে আমরা এগোচ্ছি মাছ বাজারে। প্রচণ্ড ভিড়, মানে আজকে রবিবার দেখে মনে হয় মাছ বাজারে প্রচণ্ড, রবিবার তো ভিড় হয় কিন্তু আজকের রবিবারে কি জানি কেন এতটা ভিড় আমি বুঝতে পারলাম না, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো এই যে দেখো অনেক রকমের তোমরা মাছ দেখতে পাবে, দেখতে থাকো। রুই, কাতলা, আর অনেক 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 ধরনের বোয়াল, বা আমি যে দেখছো কত বড় বোয়াল, এদিকে ইলিশ, ভেটকি সব আছে, চিতল, সব মাছ আছে। ভেটকিটা ভুল বললাম, চিতল ছিল, কিন্তু ভেটকিও ছিল জানো বাজারে। তারপরে চিংড়ি, দেশি ট্যাংরা যেটা হলুদ আর একটু কালচে কালচে ভাব হয়, সেই ট্যাংরা। বোয়ালের মাছের মাথাটা দেখেছো 1 কিলোর ওপরে ওজন, বাবারে বাবা। তারপরে এই আমরা পাকা বোয়াল, মানে বুড়ো বোয়ালটাই এসে নিলাম এইখান থেকে। এইটা দেখি তো, বলো তো দেখি কতটা ওজন হবে। মিনিমাম 7 থেকে 8 কিলো, তো কম হবে না, বেশি হবে, এরকম ওজন আছে মাছটার। তো এবার এখান থেকে আমরা মাছটা নিয়ে নেব। আমরা বেশি নিইনি, 1/2 কিলো মতো নিয়েছি। এবার 1/2 কিলো মাছ দেখো কতটুকুটা কাটছে, তাতে 1/2 কিলোর বেশি হয়ে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি আমি সেটাই। তো দেখলে কতটা ছিল মোটে। তারপরে বাড়িতে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, ওর বাবা ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে, বাবার কাছে ঘুমিয়েছে, যাই হোক। আর তারপরে দেখাচ্ছি তোমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো এই যে দুপুরের লাঞ্চে ছিল বোয়াল মাছ, আলু দিয়ে গায়ে মাখা করে করেছিলাম, ঝোল করিনি, ধনেপাতা দেওয়া। অরড়ের ডাল, এটা কালকের অরড়ের ডাল ছিল। যত ডাল বাসিলে হচ্ছে না, বেশি খেতে টেস্ট মনে হচ্ছে। তারপরে এই যে করলা ভাজা, লাইটটা না বট করে বন্ধ হয়ে গেল কেন জানি না, ফোনের ফ্ল্যাশ লাইট। তো বেগুন দিয়ে করলা ভাজা, যেটা আমার একদম ভালো লাগে না খেতে, কড়া করে না ভাজলে করলা ভাজা আমার ভালো লাগে না। আর এই যে খাসির মাংস, আমি এতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো এইবারে আমরা খেয়ে নিব। বোয়াল মাছটা দেখো কতটা বড় সাইজ, এর থেকেও একটা বড় সাইজ আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। না দেখাতে পারিনি, যাই হোক। এই ছিল বোয়াল মাছ, পাকা বোয়াল। তারপরে একটু রেস্ট করে আমরা এই 6টা, না 6:30 কি 6:45 দিকে বেরাই বইমেলায় আর কি, মালদা বুক ফেয়ারে আমরা চলে গিয়েছিলাম। দেখো আমি ভেবেছিলাম বইমেলাতে মনে হয় এত ভিড় হবে না, কারণ কি যা ঠান্ডা পড়েছে, কিন্তু ও বাবা দেখছি এ তো প্রচুর ভিড়, মাঠে পুরো লোক গম করছে, মানে এত ভিড়। তো এই যে বই টইগুলো দেখছিলাম, মেনলি আমরা নিব হচ্ছে মেয়ের জন্য বই, তো ওরই বই আর কি দেখবো। তো তোমরা দেখতে থাকো, ওর জন্যই বই নেব। আর ওর বাবাও একটা বই নিয়েছে, সেইগুলো তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও কিছুক্ষণ পরে দেখাবো তোমাদের। বইমেলাতে শুধু বই তা পাওয়া যায় এইরকম না, কিন্তু মানে ব্যাগ বলো, স্টিকার, তারপর চা, কফি, ঝালমুড়ি, অনেক ধরনের জিনিসই পাওয়া যায়। তো ওই সবই দেখো দেখছি আমরা, আর হাঁটছি। বেলুন টেলুন, বাচ্চাদের খেলনা খাটে, আর এইখানে খাওয়ারও পাশে আর কি খাবারেরও পাওয়া যায়। তো সেটাও আর কি তোমাদের সাথে দেখাবো। আর দেখো খেলাচ্ছি আমি কীরকম করে, এই আমাকে একটু ভিডিও করে দেন, আমার বোনকে বললাম, তো ওই আমাদের ও আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর এই যে আমরা দেখতে যাচ্ছিলাম মেয়ের বই কোথায় ভালো পাবো। তো এই যে এই দোকানটাতে আমরা বইটা পেয়েছিলাম ভালো, এই যে ডাকলাম যে এই দোকানটাতে বইগুলো পেয়েছিলাম, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। তো এই যে দেখো রায়ের জন্য এই বইগুলো নিয়েছি, ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবল, ট্রান্সপোর্ট, তারপর অল ইন ওয়ান, একের মধ্যে সব পাওয়া যাবে, তারপর বার্ডস, ইনসেক্টস, সব এই সব বইগুলো নিয়েছি। আর এই যে আমার বর নিয়েছে কম্পিউটার সায়েন্সের বই, তারপরে সদ্গুরু ডেথ বলে একটা বই, তো ওর পড়াশোনার জন্য নিয়েছে কম্পিউটার সায়েন্স। তো
ওইটাই আর কি দেখালাম। তো দেখতে থাকো, আরও অনেক কিছুই দেখতে পাবে আমাদের এই বইমেলায়। এই স্টল থেকে নিয়েছিলাম হচ্ছে গিয়ে ওই ও নিয়েছিল যে ওই সদ্গুরুর যে বই, এইটা না, এই যে পাশেরটা আই থিঙ্ক। তো তারপরে এখান থেকে দেখো বোন নিল, মানে আমার কাকুর ছোটো মেয়েটা নিল ব্যাগ, এসব নিল। তো এই আর দেখো আর কি আমি বলবো বইমেলা নিয়ে, তোমরা সবাই আশা করি বুঝতেই পারবে। বইমেলায় তো বই পাওয়া যাবে, হ্যাঁ বই আর অনেক কিছুই পাওয়া যায় এখানে অবশ্য। তো চলো দেখো তোমরা। হ্যাঁ, তো এই যে এইবারে নিয়ে নিচ্ছি একটু চা, গরম গরম চা, কারণ চা ঠান্ডা পড়েছে, চা না হলে জমবে না। তো চাটা আমার খুব একটা ভালো লাগেনি, খুব টেলটেলে ছিল চাটা। যাই হোক, কি জানি কেন ভালো লাগলো না। তো এই যে মেয়ে খাচ্ছে চা, ওকেও একটুখানি দিচ্ছি যে ঠান্ডাতে চলো একটুখানি খা বাবা, কিছু হবে না। আমি সাধারণত লাল চাটা খুব মানে দিই না, সামান্যই দিই, খুব বেশি দিতে চাই না। আর এই জায়গাটায় না ছবিগুলো খুব সুন্দর লাগছিল। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন কালো টুপি পরে এই যে বসেছিলেন দেবচন্দন রায় আর কি, যার হাতে আমার এই মেয়ে হয়েছে। খুব সুন্দর গায়নো ডাক্তার। তো ওনাদের স্পিচ হচ্ছিল ওখানে। আর এই যে দেখো বইমেলার এই সাইডটাই বলছিলাম না খাওয়ার, তো এইখানে খাবারটা বসে একটু বেরিয়ে গিয়ে। তারপরে রাত্রেবেলায় হচ্ছে গিয়ে ডিনারে ছিল দেখো কি গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে গরম গরম খাসির মাংস। যা মাংসটা মা বানিয়েছিল না, দারুণ। মানে মা বলছে যে আমি জানি না কেমন বানিয়েছি, কিন্তু সত্যি কথায় মা দারুণ বানিয়েছিল মাংসটা। মানে তো যাকে বলে একদম বাঙালিয়ানা খাওয়ার, গরম গরম ভাত আর খাসির মাংস। তো আজকের ভিডিওটা ব্যাস এতটাই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা। আবার মকর সংক্রান্তির ব্লগ আসছে, দেখবে কিন্তু সবাই।